فقد قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغة أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আজিমুশ শান অনেক বিশাল বড় দুইটা নিয়ামত বান্দাদেরকে আল্লাহ পাক দান করেন, কিন্তু এই ব্যাপারে বান্দারা কোনো ভ্রুক্ষেপই করে না। অধিকাংশ লোক বেখেয়াল, গাফেল। এত বড় দুইটা ধন তার কাছে আছে, এই দুই ধন সম্পর্কে সে না কদর করে, না কদরির কারণে বেইলতিফাতি এবং সেই দিকে অমনোযোগী হওয়ার কারণে মনে হচ্ছে সে যে হয়তো টেরই পায় না, অথবা সেটা অনুধাবন করতে সে ব্যর্থ। নবীজির ভাষা নিয়ামাতান, বিশাল বিশাল দুইটা নিয়ামত। কেউ আলেম থাকলে আবার বলবেন বিশাল আসলো কোত্থেকে, এখানে নিয়ামাতান দুইটা নিয়ামত। নিয়ামাতুন এর তাসনিয়া লিত্তাযীম, নিয়ামাতুন আই নিয়ামাতুন আজিমাতুন, সেখান থেকে নিয়ামাতান, আজিমুশ শান দুইটা নিয়ামত। আর তানবিন সেটা তাজিমই হয়েছে সিয়াক সাবাক থেকে। নবীজি যখন বলেন যে দুইটা নিয়ামত আছে যার ব্যাপারে উম্মত গাফেল, তার অর্থ কি এই পিচ্ছি পিচ্ছি দুইটা নিয়ামত আছে যার ব্যাপারে উম্মত গাফেল? কথা মিলে? একদম পিচ্ছি পিচ্ছি ছোট্ট ছোট্ট দুইটা নিয়ামত আছে যার ব্যাপারে আমার উম্মত গাফেল। এ তর্জমা কি বুঝে আসে? সে পরবর্তী কথা থেকেই বোঝা যায় এখানে নেয়ামত বলতে কি বড় বলতে চান না ছোট বলতে চান? বড়, যে বিশাল বিশাল দুইটা নেয়ামত যার কাছে আছে সেই তাকে চেনে না, কদর করে না। মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, ধোঁকাগ্রস্ত অধিকাংশ লোক। সেই দুইটা নিয়ামত হইল আস-সিহ্হাহ, প্রথমটা হইল সুস্থতা। সে আজিমুশ শান দুই নিয়ামতের প্রথম নিয়ামত কি? সুস্থতা। এটা নিয়ামত, এটা আল্লাহ পাকের কাছে চাওয়া চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহ্হাহ, নবীজির মতন সত্তা আল্লাহ পাকের কাছে চাচ্ছেন, হে আল্লাহ আমি আপনার কাছে সুস্থতার ভিক্ষা চাই। সুস্থতা অনেক বড় নিয়ামত। ধোঁকাপ্রাপ্ত ভোক্তাগ্রস্ত কিভাবে? যে এটা যে কোনো নিয়ামত, এটা প্রথম কথা তো তার জেহেনেই নাই। লাগাতার কোনো কাজে মশগুল, ঘুমের কোনো খোঁজখবর নাই, লাগাতার কোনো ব্যস্ততায় লিপ্ত, নিয়মিত খাবারের কোনো খোঁজখবর নাই, কোনো রোগ বালাই নিয়ে আগায় যাচ্ছে, সেটা সুচিকিৎসার কোনো খেয়াল নাই, জেনে বুঝে অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, তার থেকে পরহেজ করার, বিরত থাকার কোনো ফিকির নাই। এই রকম বা এই ধরনের অসংখ্য বিষয়ে সে ধোঁকাগ্রস্ত, সে অনেক বেশি এই ব্যাপারে উদাসীন, গাফেল। তার মানে স্বাস্থ্য ঠিক রাখা এটা নবীজি চান। এটার বাচ্চা কাচ্চা তো বহুত, তাহলে স্বাস্থ্যকর খাবার খেলে আল্লাহ রসুল কি নারাজ না খুশ? খুশ। বলা যাবে না যে ভাই হুজুর মানুষ, মুসলমান মানুষ, আমরা বেহেশতে গিয়ে খাবো। এখানে দুনিয়াতে আর কি আছে? এখানে যত পেট পচার এবং হার্ট, কিডনি, লিভার নষ্ট করার খাবার, এতে কোনো সমস্যা নাই, আমরা তো জান্নাতে গিয়ে খাবো। এলেম যখন না থাকে, আবেগ যখন থাকে, এমন অ্যাক্সিডেন্ট করে। এলেম নাই, আবেগ আছে। স্বাস্থ্যকর খাবার খাওয়া এটা ইসলামের শিক্ষা। কেমন? তো এটা যদি শিক্ষা হয়, অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকা সেটাও কি ইসলামের শিক্ষা? যার সাধ্য সামর্থ্য যতটুকুন আছে তার মধ্যেই
ঠিক তেমনিভাবে নিয়মিত ঘুম যাওয়া, এটা হাদিসে শিক্ষা। ইন্না লিআইনাইকা আলাইকা হাক্কান, লিআইনাইকা খবর, হক্কান ইসিম, এজন্য নসব হইছে যে চোখেরও তোমার কাছে, তোমার উপরে হক আছে। চোখের একটু রেস্ট দিবা, একটু ঘুম দিবা। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের একটা হক আছে, প্রাপ্য আছে তোমার কাছে। তোমার কাছে সে কিছু পায়, তুমি তার থেকে পাও তা না। তাকে দিয়া খাটাবা, কষ্ট করাবা, রোজগার করবা, তোমার কাছে সে কিছু পায় না, সেও কিছু তোমার কাছে পায়, সেটাও তাকে দিও, একটু আরাম দিও, একটু রেস্ট দিও, চোখটাকে একটু শান্তি দিও। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, যদি কেউ তোমার সাক্ষাৎ করতে আসে তোমার কাছে, তারও একটা হক আছে, তার খোঁজ খবর নেওয়া, যোগ জিজ্ঞাসা করা, মেহমানদারি করা, যথাসম্ভব তার প্রয়োজন, তার হাজত পুরা করার ফিকির করা। বুঝে নেবার ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম। হাদিসের মধ্যে অনেকের হক, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, বেতরতিব যেটা আসছে আমি জবানে বলছি, তোমার স্ত্রীরও তোমার কাছে হক আছে। সব জায়গায় তো স্বামীদের হক, স্ত্রীর কাছে কি কি পাওয়ার, জুতা মুছে দিবে, জুতা ভাঁজ করে দিবে, বাথরুম থেকে বের হয়ে দেখবে তৌলিয়া নিয়ে দাঁড়ায় আছে, রাত 12টায় গিয়ে দেখবে গরম পানি ধোয়া বাইর হইতেছে। স্বামীরা নিজেদের সবক মুখস্থ করে পাক্কা পাক্কি, সবক এলোমেলো হইলেই না শাসন করতে হয়, শাসন শুরু। এই হাদিসে নবী বলতেছে ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, এখানে কোনো উস্তাদ ছাত্রের কোনো ব্যাপার না, তোমার কাছে ভর্তি হয় নাই যে তুমি উস্তাদ আর সে একজন ছাত্রী তোমার মাদ্রাসার, এমন কোনো বিষয় না। সেও তোমার কাছে কিছু পাবে, শুধু তুমিই পাবে না, সেও পাবে। মহব্বত করা, তার প্রয়োজন পুরা করা, সাধ্য সামর্থ্যের ভিতরে তার শখ পুরা করা, আরও যাবতীয় বিষয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাত, এত বড় সত্তা, তার স্ত্রী, যেহেতু স্বামীর কাছে স্ত্রীরও হক আছে, সাহাবায়ে কেরাম এবং উম্মাহাতুল মুমিনিনরা সে হক আদায় করে নিছেন। পর্দার আয়াত নাজিল হয় নাই। হযরত আয়েশা বললেন আমি খেলা দেখব, হাবশার লোকেরা লাঠি খেলা ইত্যাদি খেলবে, আম্মি জান বললেন তিনি খেলা দেখবেন। এখন তো হক আছে, সে হক আদায় করা লাগবে না, চলেন। আমরা হলে বলতাম চুপ, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমে থাকো, 100 বার আল্লাহ আল্লাহ বলো, সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া পড়ো, শয়তানে ধরছে, বলবো কি না? ওই যে এলেম নাই, ফুটানি দেখায় এলেমের, কিছুই জানে না, এইরকম হইতে পারে সে মৌলবি সাবো। কিতাব পড়া এক জিনিস, দ্বীনের বুঝ পয়দা হওয়া ভিন্ন জিনিস। সঠিক দ্বীনের একটা জীবন ধারা, একটা জীবনের পাটে 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 এখন করণীয় কি, তার সঙ্গে করণীয় কি, এই মুহূর্তে করণীয় কি, এই জায়গায় করণীয় কি, সবটা বুঝতে পারা, এটার নাম, এটাকে বলে দ্বীনের বুঝ। এটা সব মৌলবি সাহেবেরও হয় না। নবীজি রওনা হয়েছেন, চলো দেখি। আম্মিজান হযরত আয়েশা বলেন যে আমার এখন বয়স হয়েছে, এখন তো শরম পাই, কি করলাম ছোটকালে। নবীজির কাঁধের উপর ভর দিয়ে, নবীজি বসা, আম্মিজান দোনো হাত দিয়ে নবীজির কাঁধের উপর ভর দিয়ে, ওনার গ্যালারি হলো এই, নবীজি হইলেন ওনার গ্যালারি, সেখানে ভর দিয়ে খেলা দেখতেছেন, চাপ দিয়ে কাঁধের উপর, নবীজি নিচে বসা। কতক্ষণ? আম্মিজান বলেন আমার মতন কম বয়স্কা একটা মেয়ে, আমার মন কি অল্পেতে ফুরায়, আমার স্বাদ কি মিটে, আমি যতক্ষণ মন চাইছে আমি দেখছি। এর মধ্যখানে নবীজি একবারের জন্য বিরক্তি প্রকাশ করেন নাই।
পাল্টা জিজ্ঞাসা করেন নাই, চলো যাই, চলো উঠি, চলো কাফের দু একজন কাফেরকে দাওয়াত দেই, চলো উম্মতের জন্য একটু ফিকির করি। আমি এই কথাগুলো এই জন্য বললাম, আমাদেরকে এইরকম কখনো অন্য একটা ইসলামিক কথা এসা এরকম বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে দেয় না। এক মাদ্রাসার ছাত্র কোন একজন হুজুরের কড়া কানুন, সারা দিন এত বেশি কানুন হয়ে গেছিল, বেশি জটিল। তো ওই ছাত্র বলতেছিল, ছাত্র তো ছাত্র, এরা তো আর মানুষ না। ছাত্ররা তো কি ছাত্র, এরা তো কি না আর মানুষ না, এরা তো ছাত্র, অসুবিধা নেই। আবার একবার আইন হয়েছিল মাদ্রাসায়, এই ভুল হইলে 2 বার কান টানা, ওইটা বললে 2 বার 5 বার কান ধরে উঠবে বসবে, লিখিত সংবিধান লিখিত হয়েছিল, ওই একই ওস্তাদজি লিখছিলেন। সারাদিন সব আক্রমণ কানের উপর, কান ধরে দাঁড়ায় থাকো, কান ধরে উঠো বসো, কান মোলা খাও। তো আরেক শিক্ষক যখন দেখছেন এই কানের উপরে আক্রমণ, তো উনি মজা করে বললেন, ভর্তি হয়ে কান 2টা ওনার কাছে দিয়ে আসলে হয়, যখন দরকার টিপ দিয়ে নিবে। এমনটা ঠিক না। স্ত্রী তিনিও একজন মানুষ, ছাত্র সেও একজন মানুষ। অপর দিক থেকে এটা উপলব্ধি করা চাই যে বেতের এক মাথা তো আমার কাছে, আরেক মাথা তো আরেকজনের গায়ে পড়তেছে। আমার হাতে যত মজাভাবে মুঠ করে ধরে রাখছি, ওই পাশে অত মজায় নাই। ওটা কত ডিগ্রির টাচ হইতেছে, কত মাত্রার আঘাত হইতেছে, এটা যার কলিজায় অনুভব হয় না, তার তো শাস্তি দেওয়া ঠিক না। তাতে এই পাশে উপলব্ধি করা উচিত যে এটা এই পরিমাণ এত মাত্রার হামলা হইতেছে, তবেই তো সে এটাকে মাপযোগ, তবেই তো সে এটার একটা অনুভূতি, একটু বাড়াবাড়ি হয়ে গেলে একটা নাদামত যে মাপের অধিক হয়ে গেছে, এটা আমার ভুল হয়েছে। তো মাপ থাকলেই তো কম বেশ বুঝবে। আমার স্ত্রীকে আমি একটা কথা বলছি, এটা বেশি হয়ে গেছে, একটা অনুভব তো থাকতে হবে ভিতরে, থার্মোমিটার থাকতে হবে না? আল্লাহ পাক তো দিছেন সবাইকে। আম্মি জান বলেন, আমি নিজের থেকে যখন বললাম বাস ওকে, এবার নবীজি বলেন আচ্ছা ঠিক আছে চলি। দৌড় প্রতিযোগিতা তো সবাই হাদিস জানে, ফজরের আগে ভোর রাতে ব্যায়ামও হইল, একটু ফুর্তিও হইল। আম্মি জান কি নিয়ে নবীজির দৌড় প্রতিযোগিতা, ওয়াজ করা, হাদিস পড়া, শোনা সহজ, বাস্তবতা একটু কল্পনা করেন তো, যে নবীজি এবং আম্মিজান হজরত আয়েশা রাতের আধারে দৌড় দিতেছেন। কল্পনা করে দেখেন তো, নবীজি আর আম্মিজান দৌড় দিচ্ছেন। শুধু কান দিয়ে শুনলে না, তো দৃশ্যটা কল্পনা করেন তো, যে নবীজি দৌড় দিচ্ছেন, সেই দৃশ্যটা কেমন ছিল, সেই দৌড়। সুবহানাল্লাহ। আবার শুধু দুইজনে ব্যায়ামের মতন একটু দৌড়ায় হাঁটাই না, একটা পাশ ফেলেরও ব্যাপার আছে। শেষ মাথায় গিয়া কে একজনে পাস করছেন, আরেকজনে কি হয়েছে ফেলও করছেন আজকে। তাহলে দৌড়টা তো আর নর্মাল হয় নাই, বুঝে গেছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ঠিক না? কেমন ছিল সেই দৃশ্য? ভাই সাউদ, সে আমার স্ত্রী, তার একটা হক আছে। দিনভর সব জায়গায় আমরা থাকি, তো বেচারিকে এমন এক আনন্দ দিলাম যে যখন সে আনন্দ পাইল, আনন্দ, আর যতবার এই আনন্দের কল্পনা করবে সেটাও তার জন্য কি থাকবে, একটা আনন্দ থাকবে। ইয়া আল্লাহ, আসিহা, সুস্থতা, সেই দুইটা নিয়ামতের একটা নিয়ামত কি? সুস্থতা। এজন্য একটু ঘুমানো চাই, একটু ভালো খাওয়া চাই, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে থাকা চাই, যথাসম্ভব স্বাস্থ্যকর পরিবেশ খোঁজা চাই, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় নিয়ামত ওয়াল ফারাগা, অবসর সময়।
তেমন কোনো ব্যস্ততা নাই, হাতে সময় আছে। নবীজি বলেন অনেক বিশাল একটা নেয়ামত, এটা তোমার অনেক বড়। জাগনা হয় জাগলে আফলাক কে সায়া তলে, ভাই যা করার করো আসমানের নিচে। হাসর তক সোনা পড়েগা খাক কে সায়া তলে, শুয়েই তো থাকবা কবরে, সে হাসর পর্যন্ত শুয়েই থাকবা, আর কোনো কাজ থাকবে না। যা করার করো। একটু সময় আছে, কোনো তেলাওয়াত, কোনো জিকির, একটু ইস্তেগফার করে চুপচাপ 2-4 বার ইস্তেগফার, 1-2 বার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ। কোনো না কোনো একটা কাজের মধ্যে সেই সময়টাকে সেট করে দেওয়া, কাজে লাগানো। যা করার এখনই করে নেওয়া। একদিন আসবে সেদিন আর সময় থাকবে না হাতে। ইচ্ছা আছে, সময় মিলানো যাচ্ছে না, এমন রুটিনের মধ্যে মানুষ পড়ে যায়, বহুত মুশকিল। আমার তো মাঝে মাঝে বাসার থেকে বের হওয়ার সময় যদি বলে মোবাইলের টাকা শেষ, আচ্ছা ঠিক আছে পাঠাইতেছি, ওই পর্যন্তই শেষ। 1-2 বার ব্যতিক্রম হয়েছে, বললো এক্ষুনি পাঠাইতে হবে, 1 টাকাও নাই, 1 পয়সাও নাই, মিস কলের টাকাও নাই। প্রথম গিয়ে আগে টাকা পাঠাবেন, আচ্ছা ঠিক আছে, ও আবার ঠিক আছে, ওইটা এই পর্যন্তই ঠিক আছে। বাইরে আসছি, একটা ফোন আসছে, ফোনকে তো আর বলা যায় না ভাই আমি আগে টাকা পাঠাই নাই তারপরে তোমাকে ধরি। ফোন শুরু, এই ফোনের ভিতরে আরেকটা ফোন শুরু, এর মধ্যে 2 জন লোক সামনে হাজির, ওই গেছে মোবাইলের টাকা টোকা, মনে থাকলে না পাঠাবো। কি ব্যাপার, বাসায় কোনো খোঁজ খবর নেই, আজকে 4-5 ঘন্টা এর মধ্যে কোনো যোগাযোগ হচ্ছে না, কোনো ফোন টোন আসতেছে না। পরে ফোন দিলাম, কি ব্যাপার? বললো হায় আমরা তো মাজুর, ফোন দিয়ে যে কোনো সংবাদ বলবো সেই ক্ষমতাও তো নাই। এর মধ্যে তো এই সমস্ত ঘটন অঘটন, এই সমস্ত প্রয়োজন, এই সমস্ত বিষয়াদি পেশ আসছে যে একান্ত যোগাযোগের বিষয় ছিল, সরি, এই ছাড়া তো আর কোনো লাইন নেই। মামলা নিষ্পত্তির জন্য একটা সরি তো যথেষ্ট, ঠিক না? সময় আসবে এক টাইম, এখন তো কত সময় এমন টাইট পজিশনে পড়ে যায় কেউ বা কখনো, তখন আর সময় পাওয়া যায় না। নবীজি বলেন ওয়াল ফারাগা, যদি কখনো আল্লাহ পাক সুস্থ রাখেন, যদি কখনো আল্লাহ পাক একটু অবসর টাইম দেন, খুশি হইব আলহামদুলিল্লাহ, আল্লাহ অবসর রাখছেন, একটু টাইম আছে, চলো একটা কায়দা করে আজকে একটা উজু করি। সারা জীবনের উজু তো কেবল ফরফর, আজকে একটা উজু করি উজুর মতন, ডাটছে যত্ন করে উজু, কারণ উজু যত সুন্দর হয় নামাজও তত সুন্দর হয়। আজকে খুব যত্ন সহকারে একটা উজু করব, খুব সুন্দরভাবে, পানি নষ্ট না হয়, কল বন্ধ করে খুলি খুলি অল্প একটু পানি, 3 বার কুলি, 3 বার নাক পানি ঝাড়া, এক এক অঙ্গ 3 বার করে ধোয়া, যত সুন্দর করা যায়, ধীর ধীর স্থির। এইবার যায় নামাজ বিছানো, খুব ধীর গতিতে স্বাভাবিক 2 রাকাত নামাজ, আলহামদুলিল্লাহ। অবশ্য সময়টার মধ্যে তাওহীদের একটা সিল লাগাই দিলাম, যা সুবহানাল্লাহ, বন্দিগের নূরের একটা লাইট জ্বালায় দিলাম। ফিতা তো বইটা যাবে, ফিতা তো থাকবে না, টাইমের ফিতা চলে গেছে না, ওর মধ্যে একটা কিছু লাগাই দিয়েছে যে ফিতা যখন কিয়ামতে খুলবে, আগে পরে যাই পাক, এই বরাবর এত তারিখ, এত টাইম, এতটা বাজে একটা কিছু পাওয়া যাবে। ওয়াল ফারাগা, এই জন্য এই 2 নিয়ামত, সুস্থতার নিয়ামত, অবসর থাকার এই নিয়ামতের আল্লাহ আমাদের কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।